আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে আমার নতুন বিজনেসের কাজ শুরু করছি। তো কাজ শুরু করার আগে কিন্তু অনেক কাজ থাকে। এ ধরনের বিজনেস মুখের কথা না, যে শুরু করে দিলাম বললাম আর হয়ে গেল। তো জিনিসটা কাজ যেটা করব সেটা তো আগে তৈরি করতে হবে, তাই না? তো দেখুন, এই যে এইখানে আমি সুতা উঠিয়েছি। তো তার জন্য এই যে এখানে আমি সুতা উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা সুতা থাকে বিরাট বড়। তো সেই বড় সুতাকে তো কেটে দিলে একদমই ছোট ছোট হয়ে যায়, যার জন্য এখানে সুতাটা আমি পেঁচিয়ে নিয়েছি। আর এই যে কাঁথাটা, আপনারা সবাই জানেন যে আমি কাঁথার বিজনেস শুরু করতে যাচ্ছি। আসলে কাঁথার বিজনেস বললেও ভুল হবে, এটা হচ্ছে হাতের কাজের বিজনেস। তো এটা এখন আমি কোনো রকমে কাঁথাটি বানিয়ে নিয়েছি একজনকে দিয়ে। এই যে এটা 2 পার্টের করেছি। এটা আসলে আমি 3 পার্টের করতে চেয়েছিলাম, কিন্তু একটু সমস্যা থাকার কারণে এটা আমাকে 2 পার্টেরই করতে হলো। তা না হলে কিন্তু এটা হচ্ছিল না। এর নিচে যখনই আমি অন্য একটা কাপড় দিতে যাচ্ছিলাম আর কি, তখন কিন্তু এটা কি বলে, এটার কালার কিন্তু হালকা হয়ে যাচ্ছিল। সেটা কিভাবে আপনাদের আমি বোঝাই। এই যে দেখুন, যার কারণে এই সাইড থেকে আমি এখনো সেলাইটা করিনি। এই যে মনে করেন এটা এক পার্ট, এর নিচে আছে আর এক পার্ট, এই যে দুটো পার্ট দেখুন বেশ সুন্দর হচ্ছে। তো এই পার্টের মধ্যে যদি আমি মাঝখানে আরও একটা পার্ট দেই, সাপোজ এই যে আমি আমার পুরনো যে কোনো শাড়ি দিতে পারতাম। তো এই যে মনে করেন এই লাল কাপড়েরই একটা শাড়ি দিলাম, তখন দেখুন জিনিসটা কেমন দেখাচ্ছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এখানে এই কালারটা বেশ হালকা লাগছে, আর এখানে দেখুন কালারটা কেমন টকটক করে ফুটে উঠছে, আর এখানে এই কালারটা হালকা লাগছে। আর যদি নিচে, এটা তো লাল দিয়েছি, যদি এর নিচে আমি কালো কাপড় দিতাম, কালো শাড়ি, তাহলে কিন্তু এটা আরোই একটা খারাপ কালার হয়ে যেত। তো যার কারণে এই কাঁথাটি যে আপু নিচ্ছে, সে আপুকে আমি পরে ফোন দিয়েছিলাম, দিয়ে বললাম যে আপু আমি তো 3 পার্টের কাঁথা দেব বলেছিলাম, কিন্তু 3 পার্ট দিলে এমন সমস্যা হচ্ছে। এই যে দেখুন, যখন আমি কালো দিচ্ছি আসলে প্রিন্ট পুরাটাই ফুটে উঠছে। যদিও এটা পপলিন কাপড়, তারপরেও পপলিন কাপড়ের নিচেও কিন্তু দেখা যায়। এই যে দেখেন, এই কালোটাও বোঝা যাচ্ছে, লালটাও বোঝা যাচ্ছে। আর যদি দুইটাই এক রকমের হয়, এর নিচে কিন্তু যদি সাদা দিতাম তখনই ফুটে উঠতো, কিন্তু যেহেতু দুইটাই যেহেতু এক রঙের হয়েছে, এই যে দেখুন এবার কিন্তু কালারটা একদমই টকটকা হয়ে গেছে। তো আজ আমি আসলে এই কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আমি শ্যুট করতে পারি নাই। তো এই এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই সাইডটা কিন্তু এমন ফাঁকাই থেকে যাবে, আমি অন্য সাইড থেকে সেলাই করব। সেলাই করতে করতে যখন এটা একদমই শেষের দিকে চলে আসবে, তখন এটা জাস্ট মুড়িটা ভেঙে দিয়ে সেলাই করে নিব, তাহলেই হবে। আর এই সম্পূর্ণ কাঁথাটি কিন্তু আমি নিজ হাতে তৈরি করব। এই যে দেখুন, এই সাইডে মুড়ো সাইডটা আমি ভেঙে নিয়েছি, আর এর সাইডে কিন্তু এর উপরে এই সেলাইটা খুলে ফেলে আর একটা সুন্দর করে লাল সুতা দিয়েই সেলাই দিয়ে দিব। এখন এখানে এই কালারের সুতা দিয়ে করেছি। আর কাঁথাটি আমি শুরু করব, কেমনভাবে করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এই কাঁথাটি আমার অর্ডার এসেছে কিন্তু যশোর থেকে। যশোর থেকে কেন আসলে বুঝুন, কারণ বাংলাদেশে কিন্তু যশোরে সব থেকে দামি দামি কাঁথা তৈরি হয়, কিন্তু আপুটার আমার কাঁথা এটাই বেস্ট মনে হয়েছে, যার কারণে সে আমার থেকে কাঁথাটি নিতে চেয়েছে। তো সব থেকে ভালো মানের কাঁথা একটু দাম বেশি হবে, আর সময়ও দিতে হবে, যার কারণে আপু আমাকে দুটোই দিয়েছে, আর আমি সেই জন্যই রাজি হয়েছি। তাছাড়া কিন্তু আমার এই বাচ্চা ছেলে নিয়ে আমি এটাতে কখনোই রাজি হতাম না। এই যে যে রোয়াগুলো উঠছিল, সেই রোয়াগুলো আমি ছাড়িয়ে নিলাম দেখুন। আর কাঁথাটা কিন্তু অনেক সুন্দর হবে, এর উপরে লাল সুতা যে এত সুন্দর কম্বিনেশন হবে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক,
আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার এই নতুন ব্যবসার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার থেকে কাঁথা নিতে চান প্লিজ আমাকে ইনবক্স করবেন আর আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আর সেখান থেকেই আর কেউ হোয়াটসঅ্যাপে কথা হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কিন্তু অ্যাডভান্স কিছু একটা করতে হবে। কেন করতে হবে সেটাও বলছি, কেননা এর আগে এমন একজনের কাঁথা আমি নিয়েছিলাম নিজের টাকাতে, সুই সুতা কাপড় কিনে কাঁথাটি যখন কমপ্লিট করলাম তখন তিনি আর নিল না। অযথা শুধু শুধু আমার একই রঙের কাপড় দিয়ে দুটো রকমের কাঁথা হলো। তো সেই জন্যই এখন আমার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। তো অ্যাডভান্স মিনিমাম আপনাদের কিছু একটা করতে হবে, হয় সুতার দাম নাই কাপড়ের দাম যে কোনো একটা দিবেন, তারপর আমি কাজ শুরু করব। আর কাজ শেষে আপনি জিনিসটা হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন, সমস্যা নেই, কিন্তু আমাকে কিছুটা অ্যাডভান্স করতেই হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।